হ্যালো এভরিওয়ান। কিন্তু একটা আমার পেজে অর্থাৎ আমার আইডিতে একটা আপলোড দিয়েছিলাম যে আমি ডিজে অ্যাকশন 6 প্রো অ্যাডভেঞ্চার কম্বো কিনছি। তো আলহামদুলিল্লাহ কিনছি। তো এটা দিয়ে এখন ভিডিও শুট হচ্ছে। তো এখন বের হব। তো বাসা থেকে এখন বের হচ্ছি। তো জানি না ভিডিও শুটটা কিরকম হবে, কারণ এর আগে কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। তো ফার্স্ট টাইম আমি এই ক্যামেরাটা দিয়ে ভিডিও শুট করছি। তো এখানে আবার অনেকগুলো মুড আছে। তো কোন মুডে কি কাজ করতে হয় এটা তো এখনো প্রপার জানি না। তো আজকে 10 বিটে দিয়ে ভিডিও শুট করছি। আমার সাথে আছেন এতদিন। আমার বিষয় সবাই জানেন যে আমি 2018 সালে আমার ইউটিউব ফেসবুকের যাত্রা শুরু করছিলাম। যেই চ্যানেলটা আমার ছিল, চ্যানেলের নাম ছিল এপে সুপিল ব্লগার। তো আমার ওই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। তো ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করে এখন নতুন নাম দেওয়া হয়েছে। চ্যানেলের নাম হচ্ছে ফয়সাল মোহাম্মদ সুফিল। এবং আমার ফেসবুক পেজ, ওটারও সেম নাম দেওয়া হয়েছে। ওটা হচ্ছে ফয়সাল মোহাম্মদ সুফিল। তো একটা কথা বলতে চাই কি, যে আমি যখন 2018 সালে তখন আমি ফানি কন্টেন্ট আর কি বানাতাম। তো যখন ফানি কন্টেন্ট বানাতাম তখন আমার ফোন ছিল না, ভালো একটা ফোন ছিল না। তো তখন আমি অনেকজনের কাছ থেকে ফোন নিয়েছি, এবং ফোন নেওয়ার জন্য অনেকের কাছেও গিয়েছি। তো অনেকে ফোন দিছে, অনেকে আবার অনেক রকম কথাও শোনাইছে যে এইগুলো করে কি হবে, এইগুলোর ভিতরে ক্যারিয়ার আছে কিনা, অনেক রকম কথা শোনাইছে। এবং ফ্যামিলি থেকেও আমি অনেক কথা শুনছি। ওদের মাঝে আবার কিছুদিন আমি, আমার টিমমেট যারা ছিল, তো সবাই যে যার মতো আর কি আলাদা হয়ে যায়। সেই জন্য আমি আর পরে নিয়মিত আপলোড করতে করতে পারি নাই ভিডিওগুলো। আমি তো মূলত দিয়ে সোজা যাব না, কারণ সামনে সার্জেন থাকতে পারে। আর সার্জেন থাকলেই তো প্যারা। তো ওই জন্য আমি ভিতর দিয়ে যাব। তো যেটা বলছিলাম, তো সবাই আলাদা হয়ে গেল। তো তখন আমার চ্যানেলে আজ পর্যন্ত ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে। কোনো ভিডিওই আমি এখন পর্যন্ত ডিলিট করি নাই। আর এই ভিডিওটা একটু লং হবে। আর পরবর্তীতে আমি মোবাইল দিয়ে আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম, তো ভিডিওর কোয়ালিটিটা ওইভাবে আর কি ভালো হতো না। এই জন্য পুরাপুরি অফ করে দিয়েছিলাম। তো ইচ্ছা ছিল একবারে পুরা সেট আপ কিনবো। এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে। এবং আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, এবং এভাবে করবেন যাতে আমি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি। লেগে থাকতে হবে এবং কষ্ট করতে হবে। জীবনে বাধা বিপত্তি আসবেই, ফ্যামিলি থেকে আসবে, বন্ধু বান্ধবের কাছ থেকে আসবে, আরো অনেক জায়গা থেকে আসবে। তো এই জন্য নিজের লক্ষ্য স্থির রাখতে হবে এবং নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করতে হবে। কারণ সফলতা অর্জন করার পরে সবাই পাশে থাকে, খালি পকেটে বা ব্যর্থ সময়ে কেউ পাশে থাকে না। এটাই হলো বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।